অনেকদিন ধরে এই টাইপের একটা কেক করার খুবই ইচ্ছা ছিল। এটা আসলে ফুল ক্যান্ডেল থিম কেক না হলেও একটু কিন্তু ক্যান্ডেলের মতো করে আপু করতে বলেছিল। ডিজাইনটা আপু নিজেই চুজ করে দিয়েছে। দেন হচ্ছে 1 পাউন্ডের মধ্যে কেকটা অর্ডার করে ফেলে। আমি এখানের মধ্যে একটা 1 পাউন্ডের চকলেট ফ্লেভার স্পঞ্জ নিয়ে নিয়েছিলাম। যেহেতু এই কেকটা একটু হাইটের মধ্যে হবে সেই জন্য আমি 4টা লেয়ারে ভাগ করে ফেললাম। যখন কেক একটু হাইট হয়ে থাকে তখন আমি কেকের বেসটাও একটু হাইট করে বেক করে থাকি। আর আমাদের চকলেট কেকটা অর্ডার করলে প্রত্যেকটা কাস্টমার একটাই ডিমান্ড থাকে, সেটা হচ্ছে বেশি করে চকলেট গানাশ দিতে হবে। সেজন্য আমি এখন থেকে আমার প্রত্যেকটা কেকই ওভারলোডেড চকলেট কেক হিসেবে করে থাকি, মানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি গানাশ অ্যাড করে থাকি। গানাশ ছাড়াই এখন আমার চকলেট কেক আসলে বানানোই হয় না, কারণ প্রত্যেকটা কাস্টমারই যখন আমার ভিডিওগুলো দেখে, ওরা যখন দেখে যে আমি চকলেট কেক গানাশ ইউজ করি, তখন ওরা আর গানাশ ছাড়া অন্য কোনো কেকই নিতে চায় না, বা চকলেট কেকটা গানাশ ছাড়া ওরা নিতেই চায় না। সেই জন্য আমার দেখা যায় প্রত্যেকটা কেকই এখন গানাশ দিয়ে করতে হচ্ছে, বা প্রত্যেকটা কেকে এখন ওভারলোডেড চকলেট দিয়ে করতে হচ্ছে। সেক্ষেত্রেও এটার মধ্যে সেম আমি চকলেট গানাশ ইউজ করেছি, চকলেট ক্রিম ইউজ করেছি, আর কেকটাকে হচ্ছে আমি দিয়ে একদম ভালো মতো নরমাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিয়ে দিব। আর এরই মাঝে বলে ফেলে, আমরা হচ্ছে জুলাইয়ের 15 তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারবেন, যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা করতে পারবেন। আমাদের কেকের ক্লাসটা করে সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন, কারণ আমাদের এই কেকের ক্লাসের মধ্যে শুধু যে আপনাদেরকে আমরা কেক শিখাবো, কেকের রেসিপি দিব এমন না। কেকের রেসিপির পাশাপাশি আপনার কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে, এই যে কেকগুলো আপনারা শিখবেন সেগুলোর প্রাইসিং গুলা কিভাবে নির্ধারণ করবেন, কত টাকা প্রফিট রেখে আপনি কেকগুলো সেল করবেন, সবকিছু নিয়ে কিন্তু আইডিয়া দেওয়া হয়। সো যারা মেইনলি হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই কেকের ক্লাসটা একদম বেস্ট, কারণ আপনারা এই কেকের ক্লাসটা করে খুব সহজেই হচ্ছে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারবেন। ইভেন বিজনেস সম্পর্কে যখন আপনার আইডিয়াটা থাকবে তখন আপনি খুব ইজিলি বিজনেসে নামতে পারবেন, আর বিজনেসটা সহজভাবে আপনি করতে পারবেন। সো আমি সবসময় চিন্তা করি আমার স্টুডেন্টরা যাতে কেক শেখার পাশাপাশি কিভাবে বিজনেস করতে হবে সেই সম্পর্কেও যাতে আর ন্যূনতম আইডিয়াটা নিয়ে থাকে। সেই জন্যই আমি আমার কেকের ক্লাসের মধ্যে এই জিনিসটা অ্যাড করেছিলাম, যাতে আমার স্টুডেন্টরা কেকের রেসিপির পাশাপাশি বিজনেস সম্পর্কে আইডিয়াটাও পেয়ে যায়, প্লাস হচ্ছে কিভাবে সেফলি ডেলিভারি করবে, কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে, সবকিছু নিয়ে যাতে ওরা একটা আইডিয়া পেয়ে যায়। যার কারণে মূলত আমার কেক ক্লাসটা এভাবে সাজানো। সো যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন, মডারেটর বাকি সব ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিবে। চলেন এখন আমরা কেকে চলে আসি। তো কেকের কালারটা এরকম একটু অফ হোয়াইট টাইপের ছিল। এই কালারটা এখানে দেখতে অফ হোয়াইট লাগলো, কালারটা আমি কিন্তু জাস্ট হালকা ইয়েলো দিয়ে আনিনি। আমি এখানের মধ্যে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ দুটাই হচ্ছে ইউজ করেছিলাম কালারটা আনার জন্য। আসলে অনেক কালার থাকে যেগুলো কখনোই ভিডিওর মধ্যে বোঝা যায় না। তো আমি নিচু বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে হচ্ছে আমি এখানে ডেকোরেশন করে নিলাম। উপরে হচ্ছে আমি কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছিলাম, যেরকম আসলে পিকচার আপু আমাকে পাঠিয়েছিল সেম ভাবে আমি করে নিচ্ছিলাম। আর মাঝখান দিয়ে হচ্ছে আমি একটা ক্যান্ডেল অ্যাড করে দিয়েছিলাম। আমার খুব শখ ছিল এরকম একটা কেক বানিয়ে আমি একদম অন্ধকারের মধ্যে হচ্ছে ক্যান্ডেলটা জ্বালাবো। তাই কেকটা পুরোপুরি রেডি হওয়ার পর আমি হচ্ছে সব লাইট একদম অফ করে কেকের মাঝখানে ক্যান্ডেলটা হচ্ছে জ্বালিয়ে দিলাম। এটা না দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ভিডিওর মধ্যে, আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসটা। আর আপনারাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আজকের এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে।